3-4 দিন পর সারা দেশে বৃষ্টির আভাস, গরম কমছে রাজধানীতে, ঢাকা সহ বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কাল। হিট স্ট্রোকে মুরগি মরছে কুড়িগ্রাম জয়পুরহাটে, কুলোচ্ছে না ফ্যানের বাতাস, স্প্রে, স্যালাইন এবং লেবুর পানিতে বিপাকে খামারিরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজে টিকিট সংগ্রহ করেন তিনি। এরপর সাধারণ রোগীর মতোই নিজের চোখ পরীক্ষা করান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ মুদাসসির আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিয়ে থাকেন। আগামীকাল থেকে ঢাকা এবং 6 তারিখ থেকে সারা দেশের তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 2-1টি জেলায় নয়, সারা দেশেই 6 তারিখের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাসের মাঝামাঝি ঘূর্ণিঝড়ের আভাসের পাশাপাশি এই মাসে 3 থেকে 5 দিন বজ্র এবং শিলাবৃষ্টির সহ কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার দিবাগত রাতে এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তিতে রাজধানীবাসী। তবে সকাল থেকেই তীব্র তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। জীবিকার তাগিদে বের হয়েছেন পথে। তাপমাত্রা তাও আগের চেয়ে একটু কম আর কি, কিন্তু তারপরেও যে স্বস্তি পাওয়া এরকম স্বস্তি হচ্ছে না। মনে হয় আর একটু বৃষ্টি বা এটি হইলে পারে ঢাকার মানুষ একটু স্বস্তি পাইতো আর কি। আর কমবে কি করে, আমাদের এখানে হচ্ছে মানে যে হারে সবকিছু বেড়ে গেছে, জনগণ বেশি, ঘনবসতি, তারপর হচ্ছে আমাদের এই কলকারখানা, সবকিছু এগুলোই মূলত দায়ী। পানি বোতলটা ক্যারি করতে হবে ডেফিনেটলি, কারণ হচ্ছে কি আপনার ওয়েদারটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে স্বস্তির বৃষ্টি স্থায়ী না হলেও 2-1 দিনের মধ্যেই আবার বৃষ্টির দেখা মিলতে পারে। তবে সারা দেশের তাপমাত্রা প্রশমিত হতে আরও 2-3 দিন সময় লাগবে। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং এই তাপপ্রবাহটা আরও 48 ঘন্টা অব্যাহত থাকবে। 48 ঘন্টা পরে তীব্রতাটা কমে আসবে এবং 6 তারিখ থেকে আমরা যেটা দেখি দেশের অনেক জায়গা থেকে তাপপ্রবাহটা প্রশমিত হয়ে যাবে এবং এই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। এ মাসেই 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে আবহাওয়া অফিস। এই মাসে 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং 2 থেকে 3টি বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে এবং রাতের তাপমাত্রাটা প্রায় স্বাভাবিক থাকতে পারে। বজ্রপাতে মৃত্যু ঠেকাতে সচেতনতার পাশাপাশি শেড তৈরির পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আগামীকাল শনিবার দেশের 25 জেলায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় এসব কথা জানিয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী এবং দিনাজপুর জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল শনিবার বন্ধ থাকবে। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তাপপ্রবাহের কারণে অঞ্চলভেদে বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিয়েছিল হাইকোর্ট। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী শনিবার থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ক্লাস চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। গরমের প্রভাব পড়েছে মুরগি উৎপাদনেও। অতি তীব্র তাপপ্রবাহে বিপাকে কুড়িগ্রাম এবং জয়পুরহাটের পোল্ট্রি খামারিরা। হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি, লোকসানে বন্ধ হয়ে গেছে অনেক খামার। নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু এবং আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। তাপপ্রবাহ থেকে মুরগি বাঁচাতে ফ্যানের বাতাস, স্প্রে, স্যালাইন ও লেবুর পানি দিচ্ছেন কুড়িগ্রামের খামারিরা। তবে কোনো কিছুই কাজে আসছে না।
মুরগি খাবার কম খাচ্ছে, ওজনও কমে যাচ্ছে। আবহাওয়া স্বাভাবিক না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়ার শঙ্কায় খামারিরা। দিনের বেলা বেশি হিট স্ট্রোক হয়, তাছাড়া 2-4টা নর্মালিভাবে মারা যায়, কোনো দিন 10টা কোনো দিন 15টা এইভাবে মারা যাচ্ছে। মুরগির দাম কমলে বা খাদ্য উপকরণের দাম বাড়লে এটা বাংলাদেশে কোনো আলোচনা হয় না। পোলট্রি শিল্পের খামারিদের বর্তমানে করুণ অবস্থা চলছে। হিট স্ট্রোক থেকে মুরগি বাঁচাতে নানা পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মুরগির শেডে ফ্যান দিতে পারেন, শেডের টিনের চালের উপরে অথবা শেডের উপরে আপনি বস্তা বা নারকেলের ছোবলা ইত্যাদি দিয়ে 1 ঘন্টা পর পর ভিজিয়ে দিতে পারেন। আপনার ঘরের যে পর্দা আছে সেই পর্দাকে পুরোপুরিভাবে উপর থেকে নিচ পর্যন্ত খুলে রাখতে হবে। এদিকে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে জয়পুরহাটে মুরগির খামার রয়েছে 10,000-এর বেশি। লতিরাজ কচু আর সোনালী মুরগি জয়পুরহাটের ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে পরিচিত। তীব্র তাপপ্রবাহে অনেক খামারি বাধ্য হয়েছেন খামার বন্ধ করে দিতে। ফ্যান দিয়ে রাখছি, তারপরে জল বারবার পাল্টাচ্ছি, তারপরে গরমের জন্য মুরগি মারা যাচ্ছে। এই বাজার দুর্নীতিতে আমাদের মুরগি বেঁচে যায়, প্রচণ্ড ক্ষতি হবে। আমি নিরুপায় হয় করবোটা কি? আমরা এখন এই অবস্থায় কি করব, কোনো প্রকার আমরা কারো সহযোগিতা পাচ্ছি না। ডিম পাড়া বা পরিণত বয়সের মুরগি হিট স্ট্রোকের শিকার হয় বেশি। এতে ক্ষতির পরিমাণ বেড়ে যায় অনেক। যেসব খামারে টিনের ছাউনি আছে সেগুলো খড় দিয়ে ঢেকে দেওয়ার পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। টিনের ছাউনিতে আমরা খড় মিশিয়ে দিতে বলছি এবং সময় সময় ভিজিয়ে দিতে বলছি, যেন নিচটা ঘরের ভিতরটা ঠান্ডা থাকে, এবং আঙ্গিনাটা স্প্রে করে দিতে বলছি পানি দিয়ে, যেন গরম বাতাস সহজে ঠান্ডা হয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। মুরগি পালনে অনুকূল তাপমাত্রা 17 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাংলাদেশে এখন তাপমাত্রা এর প্রায় দ্বিগুণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে 13 মে। ওই দিন ভোররাত 3:50 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটে মদিনা যাবেন 419 জন হজ যাত্রী। এবছর হজ যাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে বাংলাদেশ বিমানের 22টি ফ্লাইট। এর মধ্যে 20টি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে, 2টি ফ্লাইট যাবে মদিনা। এর আগে 9 মে ঢাকা থেকে হজ যাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এবছর সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন 83,202 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 4,307 জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 78,895 জন। বাজারে মুরগির দাম চড়া। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা। পেঁয়াজের দামও বেড়েছে বেশ খানিকটা। যৌক্তিক কারণ ছাড়াই আদা রসুনের ঝাঁজও বাড়ছে তরতরিয়ে। আলুর দামও বেশ ঊর্ধ্বমুখী। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। গরমের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার অন্যতম উপকরণ পেঁয়াজের ঝাঁজ। মাত্র কয়েকদিনের ব্যবধানে মানভেদে 5 থেকে 10 টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজারেই পেঁয়াজের দর উঠেছে কেজিতে 65 থেকে 70 টাকা। এক সপ্তাহ আগে নিয়েছিলাম পাল্লা 250 টাকা, এখন পাল্লা 340 টাকা করে। শুধু দেশি পেঁয়াজ যদি থাকে তাহলে আপনার সামনে আরো বাড়ি যাবে, কারণ এক পদের পেঁয়াজ চলতে আছে, বুঝলেন নাই? বাইরের পেঁয়াজটা বন্ধ কারণে দেশি পেঁয়াজটা চাহিদা, তো এই কারণে পেঁয়াজটা আস্তে আস্তে কমতেছে, এই কারণে দাম বাড়তেছে। বাজারে আদা রসুনের দামও বাড়তি। মানভেদে দাম কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। সরবরাহে ঘাটতির অভিযোগ ছাড়া দাম বৃদ্ধির যৌক্তিক ব্যাখ্যা নেই বিক্রেতাদের কাছে। রসুন দামটা মনে করেন অনেক বেশি। এটা বেচছিলাম আপনার 4 দিন আগে বেচছি আপনার 150 টাকা কেজি, আজ 180 টাকা কেজি, 30 টাকা কেজি বাড়ছে, 4 কিনে বেরিয়ে আছে। আর এটির দামও বাড়তি। এটা মনে করেন আপনি কেজিতে 10 টাকা বাড়ছে, আগের তুলনায় 10 টাকা বাড়ছে কেজিতে। আর একটা সাদা আছে, এটা বাড়ছে আজকাল যে মাল 20 টাকা কেজি বেশি। স্বস্তি নেই আলুর দামেও। সরবরাহে কমতি নেই, তারপরও দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কালকার থেকে কেজিতে 1 টাকা 1.5 টাকা বেশি দিয়ে আনছি। কালকা বেচে আমরা এই 220 থেকে 25 টাকা, আজকাল 30 টাকা। মধ্যবিত্তের জন্য আমাদের জন্য অনেক কষ্ট হয়। বাজারে আরও অনেক তদারকি করা উচিত এবং দাম কমানো উচিত সরকারের। মুরগির বাজারও বেশ চড়া। বেড়েছে ব্রয়লার ও সোনালী সব ধরনের মুরগির দামই। আজকের বাজার হচ্ছে আপনার সোনালী বড়গুলো হচ্ছে 400 টাকা, 390 টাকা, ছোটরা আছে 370 টাকা, 80 টাকা। আর ব্রয়লার বাজার হচ্ছে 200-210 টাকা। ইনকাম সোর্স নাই ভাই, ইনকাম সোর্স নাই, কিন্তু
বাজারে বৃদ্ধি অনেক, মানুষ তো খাইতে পারতেছে না। যেখানে আগে যে কাস্টমার মুরগি নিত 10টা, কাস্টমার না 5টা, যে 5টা নিত সে নিত 2টা। দাম নিয়ন্ত্রণে উৎপাদন ও পাইকারি পর্যায়ে নিয়মিত বাজার মনিটরিং জোরদারের অনুরোধ জানিয়েছেন ভোক্তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। আজ সকাল 11টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর কারাগার ফটক দিয়ে বের হয়ে আসেন মামুনুল হক। এই সময় কারা ফটকের সামনে তার স্বজন এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজ কারাগারে পৌঁছে অনেকগুলো মামলা থাকায় তা যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে সকালে তাকে মুক্তি দেওয়া হয়। 2021 সালের 18 এপ্রিল নারায়ণগঞ্জের একটি রিসোর্ট থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত তার বিরুদ্ধে প্রায় 30টি মামলা আছে। সর্বশেষ মামলায় গত রোববার চট্টগ্রামের সিএমএম আদালতে তার জামিন হয়। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে ব্যাপক পরিবর্তন এনেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নানা প্রকল্প। বৃষ্টি নির্ভরতা কমিয়ে এই অঞ্চলে এখন 12 মাসই ফলছে ফসল। সবুজে ঢেকে গেছে পুরো অঞ্চল। জসিমউদ্দিনের ক্যামেরায় রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের রিপোর্টে থাকছে বিস্তারিত। উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বরেন্দ্র এলাকার উন্নয়ন ও কৃষি উৎপাদন সম্প্রসারণে 1985 সালে গঠন করা হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প। এরপর থেকেই বদলেছে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা। সম্প্রতি বেশ সাড়া ফেলেছে ভূগর্ভস্থ সেচনালা প্রকল্পটি। 329 কোটি টাকা ব্যয়ে 2022 সালের এপ্রিলে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবে 2026 সালের মার্চে। ইতিমধ্যে 2022-23 অর্থ বছরে 51 কোটি টাকা ব্যয়ে 250 কিলোমিটার ও চলতি অর্থ বছরে 125 কোটি টাকা ব্যয়ে 750 কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। এতে খুশি বরেন্দ্র এলাকার কৃষক। বছরে একবার করতাম, এখন বছরে 2বার হয়, 3বারও হয়। 2 সিস্টেমে ধান করছি, একটা আষাঢ়িয়া ধান আমরা যেটা আউশ ধান বলি ওটা, আর এখন বর্তমান সময় চৈতা ধান। আমাদের এই তলের এই পাইপের খুবই প্রয়োজন, তাহলে আমরা খুব সুবিধা পাবো। যতদিকে এরকম লাইন আছে সব দিকে মাথায় মাথায় একটু পাইপের দরকার, তাহলে পানিটা অপচয় কম হয়। আমাদের দাবি হলো যে পাইপ লাইনটা হোক, তাহলে আমাদের পাশাটা নষ্ট কম হবে। সংশ্লিষ্টরা বলছেন পুরো প্রকল্পের কাজ শেষ হলে উপকারভোগী হবেন রাজশাহী রংপুর বিভাগের 16 জেলার 9 লাখ কৃষক। এখানে কৃষকদের দাবি যে আসলে এখানে একটা হাইওয়ে রাস্তার এপাশে আরও কিছু জমি আছে, প্রায় 10 হেক্টরের মতো জমি আছে, যা হলো কাঁচা নালায় এখনও সেচ করা হয়। তাদের দাবি যে এখানে আরও 2000 মিটার নালা যদি দেওয়া যায় তাহলে এই টোটাল এরিয়াটা কভার হয় আর কি। উঁচু নিচু জায়গা জমি পড়ে থাকতো যেখানে আবাদ হতো না, সেগুলোতে এখন সুনিয়ন্ত্রিত সেচের আওতায় আসছে এবং এখানে সেচের পানির কোনো অপচয় হয় না, কৃষকের খরচ কম হয়। কাঁচা নালা দিয়ে পানি যে চুয়া হয়ে যেত, এভাপোরেশন হতো, সেই জিনিসগুলো হয় না। মৌসুমি ফলের দৃষ্টিনন্দন বাগান এখন সহজেই চোখে পড়ছে বরেন্দ্র অঞ্চলে। প্রকল্পের আওতায় প্রতি বছরই বাড়ছে আবাদি জমির পরিমাণ। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী। টানা অনাবৃষ্টি আর তাপদাহে পড়ছে পঞ্চগড়ের মরিচ ক্ষেত। অতিরিক্ত সেচেও শেষ রক্ষা হচ্ছে না। চরম বিপাকে আছে চাষিরা। এভাবে চলতে থাকলে উৎপাদন কমে যাবার আশঙ্কা করছেন তারা। বৃষ্টির অপেক্ষায় না থেকে বেশি বেশি সেচ দিয়ে যাবার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। পঞ্চগড় থেকে মোশাররফ হোসেনের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে এবছর 8687 হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো, কিন্তু তীব্র গরম আর বৃষ্টি না হওয়ায় গাছ হলুদ হয়ে গেছে। মাঠের পর মাঠ মরে যাচ্ছে গাছ। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সেচ দিয়েও মরিচ ঝরে পড়া আটকাতে পারছেন না চাষিরা। তাদের শঙ্কা, গত বছর বিঘা প্রতি 8 থেকে 10 মণ মরিচ উৎপাদন হলেও এবার 5-6 মণ মরিচও পাবেন না। 1 বিঘা মাটিতে 20,000 টাকা খরচ হয়েছে, সবকিছু হয়ে গেছে, কিন্তু কি করবো, দুর্ভিক্ষের ব্যাপারে পানি ব্যাপারে মরিচ মরে যাচ্ছে। মরিচটা মরে যাচ্ছে, বৃষ্টি নাই, রোদের জন্য বোর্ডিংয়ে পানি উঠতেছে না। বৃষ্টি হয় না, এই জন্যে আমাদের ক্ষতি হচ্ছে। প্রতিদিন মেশিনে দিয়ে পানি দিই, তাও তবুও হয় না। গতবারে মনে করেন যে মরিচ আমরা বিঘা প্রতি 8 থেকে 10 মণ করে পাইছি, এবার মনে হয় যে বিঘায় 6 মণ করে মরিচ হইতেই খুব জুলুম হয়ে যাবে। এখন বৃষ্টি হলে মরিচগুলা এইরকম হয়ে যাবে, সৌন্দর্য হবে, কালার হবে, আর মরিচগুলা মনে করেন যে আবার সাবেক ফুল দিবি।
কৃষি বিভাগও বলছে হিট ওয়েভের কারণে এবার মরিচের ফলন কম হবে। চাষিদেরকে সঠিকভাবে সঠিক সময়ে সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। হিট ওয়েভ চলতেছে, যার ফলে মরিচের চাষিরা পরিচর্যা করতেছেন ঠিকই, কিন্তু তারপরে গাছের বৃদ্ধি আশানুরূপ নয়। ফলে দেখা যাচ্ছে যে এবছর মরিচের ফলন গত বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। বর্তমানে আমাদের মরিচের সংগ্রহ চলতেছে, তবে আশা করা যাচ্ছে যে এভারেজ মরিচের ফলন ভালো হবে। চাষিরা গত বছরের তুলনায় আরও বেশি দাম পাবেন এবং চাষিরা লাভবান হবেন। মরিচ ক্ষেত বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় চাষিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুম চাষের নামে খাগড়াছড়িতে চলছে পরিবেশ ধ্বংসের মহোৎসব। নির্বিচারে অশ্রেণীভুক্ত বনে আগুন, গাছ কাটা, পাহাড় কাটা সহ নানাভাবে ধ্বংস করা হচ্ছে পরিবেশ। বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্যপ্রাণী, বাড়ছে দাবদাহের তীব্রতা, নামছে পানির স্তর। খাগড়াছড়ির প্রতিনিধি এইচ.এম. প্রফুল্লের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে শত প্রজাতির গাছ নিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক বন, যা অশ্রেণীভুক্ত বন হিসেবে পরিচিত। কিন্তু প্রতি বছর জুম চাষের ক্ষেত্র প্রস্তুত করতে এবং ইটভাটার জ্বালানি সহ বিভিন্ন কারণে নির্বিচারে গাছ কাটায় ধ্বংস হচ্ছে সবুজ পাহাড়। এছাড়া অবাধে পাহাড় কাটা, বিভিন্ন ছড়া খাল থেকে বালু উত্তোলনে পরিবেশের বিপর্যয় দেখা দিয়েছে, বাড়ছে তাপদাহ। এক কানি করলাম যে ওখানে পইরা গেছে 2 কানি, ওটা তো ক্ষতিকর। আসলে এই গাছগুলা যাবেন যে বিড়ি ফিলে আমরা সর্বোচ্চ দাম পাই 4042 করে। আর প্রতি বছর আমরা কীটনাশক দিয়ে হোক, জোর জবস্ত করে হোক, একই পাহাড়ে আসলে জুম চাষ করছি। প্রকৃতি ধ্বংসের কারণে অনাবৃষ্টি, অতিবৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। পার্বত্য চট্টগ্রামকে বিপর্যয় থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ চান পরিবেশ কর্মীরা। সরকারি বেসরকারিভাবে পাহাড় কাটার প্রবণতা বেড়েছে, বন উজাড়ের প্রবণতা বেড়েছে। এখানে তামাক চাষ এসেছে, তামাক চাষ করানোর জন্য তামাক খেতে কীটনাশক ব্যবহার বাড়ছে। নদী খাল থেকে যথেচ্ছা বালু উত্তোলন, মাটি উত্তোলন, এসব নানা ধরনের পরিবেশ বিরোধী কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ে বনজ সম্পদ রক্ষায় জুম চাষের পরিবর্তে আধুনিক চাষ পদ্ধতির সুপারিশ বাস্তবায়নের কথা বলছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে যেসব পরামর্শ দেওয়া হয়, সেসব পরামর্শগুলো যদি আমাদের কৃষকরা অনুসরণ করেন, তাহলে মনে হয় এই জুম চাষের থেকে যে বিপর্যয় ভবিষ্যতে সৃষ্টি হতে পারে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে বন রক্ষায় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। যৌথভাবে কিছু অভিযান আমরা পরিচালনা করব। এলাকার বনকে রক্ষা করার সাথে এলাকার যে গ্রিনারি, এটাকে যদি আমরা রক্ষা করতে পারি, এখানে যে পর্যটন এলাকা, এই পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। পার্বত্য জেলায় 8500 একর বন রয়েছে। বন রক্ষায় কার্যকর পদক্ষেপ চায় খাগড়াছড়িবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। তাপদাহের কারণে ব্রাহ্মণবাড়িয়ার পথচারী শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও ওট স্যালাইন বিতরণ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ও ট্যাঙ্কের পাড় এলাকার অন্তত 2000 পথচারী ও গাড়ির চালকের মাঝে এসব বিতরণ করা হয়। নাটোরের রিকশা ও ভ্যান চালকের মাঝে ছাতা বিতরণ করেছে একটি বেসরকারি সংগঠন। নাটোর পাবনা মহাসড়কের গড়মাটি ও রাজাপুর এলাকায় 200 মানুষকে এ সহায়তা দেওয়া হয়। এদিকে পটুয়াখালীর ঝাউতলা এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডার শরবত বিতরণ করেছে ক্ষুদ্র ভাসমান ব্যবসায়ীরা। টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী ও রিকশা চালকদের মাঝে খাবার, পানি ও ওট স্যালাইন বিতরণ করা হয়েছে। সাতক্ষীরায়ও দিনমজুর ও রিকশা চালকদের মাঝে শরবত ও সুপেয় পানি বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। গোপালগঞ্জে নতুন জাতের বাসমতি ধানের ফসল কাটা উৎসব ও মাঠ দিবস হয়েছে। হরিদাসপুর গ্রামে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 5টি কেন্দ্রে মোট 2129 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মাদারীপুরের শিবপুরে বিনামূল্যে দন্ত চিকিৎসা দেয়া হয়েছে। শিবপুর উপজেলা পরিষদ চত্বরে জেলার 500 রোগী এই চিকিৎসা সেবা পান।
খাগড়াছড়িতে 2 দিনব্যাপী প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল হয়েছে। খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল প্রাঙ্গণে এই অলিম্পিয়াডে অংশ নেয় 8টি শিক্ষা প্রতিষ্ঠানের 320 জন শিক্ষার্থী। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। 3-4 দিন পর সারা দেশে বৃষ্টির আভাস, গরম কমছে রাজধানীতে, ঢাকা সহ বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কাল। হিট স্ট্রোকে মুরগি মরছে কুড়িগ্রাম জয়পুরহাটে, কুলোচ্ছে না ফ্যানের বাতাস, স্প্রে, স্যালাইন এবং লেবুর পানিতে, বিপাকে খামারিরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যে 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইবও করতে পারেন, youtube.com/banglavisionnews-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।